তরফে গণতন্ত্র বাঁচাও বিক্ষোভ আন্দোলন। শুক্রবার বিকাল নাগাদ মালদার মানিকচকে বিজেপির তরফে গণতন্ত্র বাঁচাও বিক্ষোভ আন্দোলন অনুষ্ঠিত হয়। মানুষের উন্নয়নের জন্য খরচ করা হচ্ছে না কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। এই আলুর দাম 25 টাকা থেকে 35 টাকা হলো, পকেটে 100-200 টাকা নিয়েছেন, 500-1000 টাকা নিয়েছেন। আলু কিনতে হচ্ছে 35 টাকা করে, আলু আপনাদেরকে নিতে হচ্ছে। আপনাদেরকে দিতে হচ্ছে টমেটো নিতে হচ্ছে আপনাদেরকে 70 টাকা নিতে হচ্ছে, লঙ্কা 120 টাকা, আপনার সজনা দিতে হচ্ছে 120 টাকা, রসুন আপনার 220 টাকা এবং আদা 200 টাকা এবং বিভিন্ন বেগুন থেকে শুরু করে পটল থেকে 50 টাকা কেজি। কোনোদিন দাম ছিল এরকম? কি করেছে আপনারা জানেন? পুরো কালো বাজারই চলছে, শুনে রাখুন। আলু কোল্ড স্টোরে আছে, শামসি থেকে শুরু করে আপনার এসে গাজলে বা যেখানে যেখানে আমাদের কোল্ড স্টোর আছে, পুরো দমে আমাদের মালদায় আলু সংরক্ষিত আছে, কিন্তু বেশি দামে আপনাদের কাছে বিক্রি করা হচ্ছে। কদিন আগে চটি পিসি ভাইপো এই মুখ্যমন্ত্রী কি করেছিলেন? রাস্তায় নেমেছিলেন, সবকে অর্ডার দিয়েছিলেন, ভিজিলেন্সকে বললেন যে লোক করো। কি বলছে? পশ্চিমবাংলায় বিপন্ন হয়েছে গণতন্ত্র বাঁচাও কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গঙ্গা ভাঙন রোধ করতে এই সরকার অপারগ। ইলেকট্রিক বিল 9 টাকা 22 পয়সা পার ইউনিট, প্রচুর শুল্ক বাড়িয়েছে। নিত্য প্রয়োজনীয় সাধারণ মানুষের আপামর জনগণের সর্বদল নির্বিশেষে, সর্বধর্ম নির্বিশেষে সকলকে বাজার করতে হয়। সেখানে আলু থেকে শুরু করে, যেখানে আলু থেকে, পেঁয়াজ থেকে, রসুন থেকে, পটল থেকে শুরু করে প্রত্যেকটার দাম 3 গুণ বাড়ানো হয়েছে। এই সরকার সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না। পেট্রোল শুল্ক কমাতে পারছে না। আপনার বিচারের নামে তালিবানি পদ্ধতিতে তাদেরকে শাসন করা হয়। পুলিশ অপারগ, পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না। এবং এখানে আরেকটা বিষয় আছে, যেখানে গোটা পশ্চিমবাংলায় ধর্মের মেরুকরণের রাজনীতি এই সরকার করছে। এই সরকার গণতন্ত্র বিপন্ন করেছে। মানুষের ন্যূনটুকু যে আইন শৃঙ্খলা রক্ষা করার ব্যাপারটা মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এই সরকার। এবং পাশাপাশি তার পুলিশ তৃণমূলের দলদাস, তার এইখানে আমলারা তার তৃণমূলের দলদাস। তৃণমূলের লোগো লাগানো থাকলে চোর ডাকাত আপনি হতে পারবেন, ধর্ষণ করতে পারবেন, মানুষকে মারতে পারবেন। এবং এইখানকার বিধায়ক বলে দিবে আপনাদেরকে পুলিশ ধরবে না, সেটাও হচ্ছে ধরবে না এইখানকার পুলিশ। কারণ তাহলে এবার পুলিশ কত নিচে নেমেছে। পুলিশের নিয়ন্ত্রণে চোর গুন্ডারা তৃণমূলের এগিয়ে আছে। বলবো এই তারা চোর গুন্ডারাই একদিন, আজ থেকে কিছুদিন পরে তারা শাসন করবে, পুলিশরা ঘরে ঢুকে থাকবে। কারণ তাদের তো হাত পা বাঁধা, তাদেরকে তো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সেই রকমই প্রত্যেক বছর গঙ্গা ভাঙনের নামে মানুষের লোককে ধাপ্পা মারা হয়, তাদেরকে নিরাশ করা হয়, তাদেরকে হতাশায় ভুগতে হয়। প্রতি বছরে বিঘার পর বিঘা জমি বাড়িঘর চলে যায় তাদেরকে। সেই রকমই এইখানকার যেটা ইস্যু, এই ইস্যুগুলো নিয়ে আমাদের গণতন্ত্র বাঁচাও 2026-এ ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মানুষের আশীর্বাদে সর্বধর্ম নির্বিশেষে এই সরকার আসবে, এটা আমরা আশাবাদী। আমরা মাঠে আছি, ঘাটে আছি, মানুষের পাশে আছি, সর্বদাই আপদ বিপদে মানুষের সাথে। খেতে হয়েছে তাদেরকে অত্যাচার সহ্য করে। হ্যাঁ জানি অন্যায় হয়েছে, আইনকে হাতে নেওয়া, এটা বলছি যে অন্যায় হয়েছে আইনকে হাতে নেওয়া, কিন্তু তারও অন্যায় হয়েছে গুলি চালানো। তাদের যেটা হচ্ছে, তারপর দেখুন যখন আন্দোলন করেছে কন্টিনিউ 24 ঘন্টা আপনারা ইলেকট্রিক পাচ্ছেন, তাহলে বিদ্যুতের বিল দেখুন এই সরকারের কি অবস্থা। যে আপনাদের প্রত্যেকের মাথায় এখন থেকে শুরু করে 600 লক্ষ কোটি টাকা আপনার ঋণ আছে এই সরকারের। শ্রীলঙ্কা সরকারের যখন আপনারা দেখেছেন এইটুকু ঋণে এই সরকারের গণঅভ্যুত্থান হয়েছিল, কিন্তু এখানেও আপনাদের প্রত্যেকের মাথায় 60,000 টাকা করে ঋণ আছে। আপনারা কেউ সেই কথাটা বুঝতে পারছেন না বা জানতে পারছেন না যে আমাকে একটা টাকা দিয়েছে। কদিন আগে দেখেছেন কিছু করে ওই ট্যাক্সের টাকা থেকে এই সরকার চলে, সেখানে আপনার সুদে আসলে সেই টাকা আপনাদেরকে তুলে নেওয়া হবে আপনাদের কাছ থেকে। এবং সবচেয়ে বড় কথা, এখানে